হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলার নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি নির্বাচন। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, নির্বাচন মানেই হলো দুইটা অনেকগুলো রাজনৈতিক দল তারা পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা করে একটা মানুষের ভোট নিয়ে সরকার গঠন করে এবং পরবর্তীতে তারা সরকার পরিচালনা করে। তো যে সরকারটা যে নির্বাচনটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। নির্বাচনের সময় যে যারা ভোট প্রার্থী, যারা এমপি প্রার্থী, যারা তার অঞ্চলে প্রত্যেকটি আসনে যারা এমপি প্রার্থী তারা সাধারণ জনগণের দরজা পর্যন্ত যায়, ঘর পর্যন্ত যায়, রাস্তাঘাটে যেখানে যাকে পায় তার সাথেই একদম মাখামাখি, মনে হয় যেন একদম যুগ যুগের পরিচিত এমন একটা ভাব। তিনি তাকে ইনিয়ে বিনিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করবেন। সবচেয়ে বেশি যেটা দেখা যায় চাটা, ওই একটা নির্বাচনের একটা সময় আসে, যে সময়টা খুব কাছাকাছি সময়টা 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন, এমন একটা সময় দেশের যে ছোট ছোট বাজারগুলো, গ্রামের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে চায়ের একটা হিড়িক পড়ে যায়, বিস্কিটের একটা হিড়িক পড়ে যায়, বিভিন্ন প্রকার খাবার, যেমন মিছিল মিটিংয়ে বিভিন্ন প্রকার, আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি সমোসা, সিঙ্গারা, 7 আপ, এই জিনিসগুলো আসলে খুব বেশি বিতরণ হয়। এবং চা দোকানগুলোতে অনেক সময় দেখা যায় চা দোকানগুলোতে বিভিন্ন দলীয় কর্মীরা চা দোকানগুলো ফ্রি করে দিয়ে রাখে, যে যারাই আসবে চা দিতে থাকো, দিন শেষে হিসাব করে আমার কাছ থেকে বিল নিও। তো এই যে কার্যকলাপটা, এই যে প্রসেসটা কিন্তু দিন শেষে সাধারণ জনগণকে ঠকানো হয়। কিভাবে ঠকানো হয় আমরা যদি খেয়াল করি, যে আমরা 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন বা 1 সপ্তাহ যদি একটা দোকানে চা খাই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1000 টাকা বিল নিয়ে 5 বছরের জন্য আমি যে ভোটটা তাকে দিলাম, 5 বছর কিন্তু সে আমার এলাকায়, আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে, আমার গ্রামে যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো হবে, সেই উন্নয়নমূলক কার্যক্রমগুলো থেকে বিভিন্নভাবে অর্থ লোপাট করে যাবে। আমার বাড়ির সামনে একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা যেই কোয়ালিটির হওয়ার কথা ছিল তার 50% কোয়ালিটিও তারা দেবে না, লো কোয়ালিটির একটা কাজ করে যাবে। তার থেকে একটা অ্যামাউন্ট আসবে 100%, সেই 100% অ্যামাউন্ট থেকে 30% সে খরচ করবে সেই কাজটাতে, বাকি 70% সে নিজেই ভোগ করে যাবে। তো এভাবে আমাদেরকে দিনের পর দিন, যুগের পর যুগ চা খাইয়ে, বিস্কিট খাইয়ে, সমোসা আর সিঙ্গারা খাইয়ে এবং 7 আপ খাইয়ে আমাদের কাছ থেকে যুগের পর যুগ ভোট নেওয়া হয়েছিল। তো আমাদের মনে হয় এখনই সময়, বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন, তারা যদি সচেতন হয়, তারা যদি অধিকার সচেতন হয়, তারা যদি মনে করে যে না, আমার দেশ, আমি সেটাকে আমার মতো করে সাজাবো, আমি আমার অধিকার সচেতন হব, তাহলে ওই যে পুরনো যেই রীতি, যেই পুরনো রেওয়াজ, সেই রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে। ফ্রি খাওয়াটা বন্ধ করে দিতে হবে, 1500 টাকার বিনিময়ে ভোট দেওয়াটা বন্ধ করে দিতে হবে। আবার আমরা আরও একটা জিনিস দেখি, নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা তারা তাদের নিজস্ব গাড়ি পাঠায় ভোটারের দোরগোড়ায়, ভোটারের দরজায় গাড়ি পাঠায়, ভোটারের দরজা থেকে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, বিনিময়ে তার ভোটটা সে নিয়ে গেল। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এই জিনিসগুলো থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, অধিকার সচেতন হতে হবে। ভোটের প্রপার মূল্যটা একটা দেশে, আমি একটা সাধারণ জনগণ হিসাবে, আমি একজন নাগরিক হিসাবে ভোটটা যে কতটুকু মূল্যবান, ভোটটা দিয়ে আমি কি করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি ভোটটা কাকে দিচ্ছি, সে আগামী 5 বছর আমার জন্য কি করবে, আমার এলাকার জন্য কি করবে, আদৌ সে আমার এলাকায় থাকবে কিনা, তার পরিবার আমার এলাকায় শিক্ষা গ্রহণ করবে কিনা, তার পরিবার আমার এলাকায় চিকিৎসা গ্রহণ করবে কিনা, তার পরিবার আমার এলাকায় বসবাস করবে কিনা, যাতে করে আমার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সে অবগত থাকে। এমন ব্যক্তিত্বদেরকে আমাদেরকে নির্বাচন করতে হবে, যে আমার এলাকায় থেকে আমার এলাকার সকল সুযোগ সুবিধা ভোগ করবে, এবং আমি যে সুযোগ সুবিধাটা পাবো সেম সুযোগ সুবিধাটা সে ভোগ করবে। তবেই সে অবগত থাকবে যে আমার এলাকায় বা তার এলাকায় আসলেই সাধারণ জনগণ কেমন সুবিধা পাচ্ছে। তো আমরা আশা করব যে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদেরকে সেই 500-1000 টাকার নোট থেকে বেরিয়ে আসতে হবে, সেই সমোসা, সিঙ্গারা, 7 আপের লোভ থেকে বেরিয়ে আসতে হবে, সেই ফ্রিতে চা খাওয়া থেকে বেরিয়ে আসতে হবে।
আমাকে বেরিয়ে আসতে হবে, আমার পরিবারকে বেরিয়ে আসতে হবে, আমার বাবাকে বেরিয়ে আসতে হবে, যাদের দাদা জীবিত আছে আমার দাদাকেও বের করে আনতে হবে ওই সার্কেল থেকে, ওই সেই পুরনো সেই প্যাকেট থেকে বের করে আনতে হবে যে ফ্রিতে চা খাওয়া যাবে না, নির্বাচনের সময় ফ্রিতে চা খাওয়া যাবে না, একটা অমুক ভাই তমুক ভাই স্লোগান দিয়ে সমোসা সিঙ্গারা খাওয়া যাবে না, এবং 500-1000 টাকা পকেটে নেওয়া যাবে না। আমার ভোটটা আপনার ভোটটা তাকেই দেব যাকে দিয়ে আমার এলাকার উন্নয়ন হবে, যে আমার এলাকায় সার্বক্ষণিক সুযোগ সুবিধা ভোগ করবে আমার সাথে পাশে থেকে।